দেয়ালে যখন পিঠ থেকে যাবে, যখন দেয়ালে পিঠ থেকে যাবে, আপনি বিশাল বড় বিপদে পড়ে গেছেন, উদ্ধারের আর কোনো রাস্তা নাই, এমন অবস্থা চলে আসছে যে এই পজিশন থেকে আপনার উদ্ধার হওয়া, ফিরে আসা কোনোভাবে সম্ভব না। এমন ভাবে আপনি ফেসে গেছেন, কোনোভাবেই আপনি আর পার পাচ্ছেন না। ওই অবস্থায়, ওই মোমেন্টে যদি আপনি 4টি কাজ করতে পারেন, মহান রাব্বুল আলামিন সেখান থেকে আপনাকে উদ্ধার করে নিয়ে আসবেন। অহরহ প্রমাণ আছে এরকম, হাজার হাজার মানুষ এরকম অবস্থায় ওই সব অবস্থান থেকে ফিরত আসছেন এই আল্লাহ পাকের এই 4টি আমলের মাধ্যমে। শর্টকাট বলে ফেলি, তার ভিতরে প্রথম যে আমলটা সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পড়া। বেশি বেশি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ যত বেশি বেশি পাঠ করতে পারবেন, আপনার যত বড় সমস্যা হোক আপনি সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহর মাধ্যমে যে কোনো ধরনের বিপদ, টেনশন, দুশ্চিন্তা সমাধান করে দিবেন কে? মহান রাব্বুল আলামিন। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে ক্ষমা, যে আমি হে আল্লাহ আমাকে মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি বারবার বারবার আল্লাহর কাছে ক্ষমা চান, যে বিপদটা আসে কেন আসছে, নিশ্চয়ই আমি কোনো অন্যায় করেছি, কোনো অপরাধ করেছি, সেই অপরাধের কারণে আল্লাহ পাক আমাকে বিপদ দিচ্ছেন। তা আমি যখন মাফ চাইবো আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, তখন আল্লাহ পাক সেই বিপদ থেকে আমাকে উদ্ধার করে দিবেন ইনশাআল্লাহ। দুরূদ, বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। যদি আপনি মোনাজাতের ভিতরে দুরূদ পাঠ করেন, আর কিচ্ছু প্রয়োজন নাই। মোনাজাতের ভিতরে শুধু দুরূদ পাঠ করলেই আপনার সকল সমস্যার সলিউশন হয়ে যাবে, সকল চাওয়া পাওয়াতে পরিণত হয়ে যাবে। একবার এক সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো যে আল্লাহ নবী, আমি মোনাজাতে কতটুকু অংশ দুরূদ পাঠ করবো আর কত অংশ আমি আমার জন্য পাঠ করব? আল্লাহ নবী বলছে তোমার যতটুকু ইচ্ছা। তখন আল্লাহ সেই লোকটা বলল যে আল্লাহ নবী, আমি যদি 4 ভাগের 3 ভাগ আমি আমার জন্য চাই আল্লাহর কাছে, আর 1 ভাগ দুরূদ পড়ি আপনার জন্য, তাহলে সেটা কি যথেষ্ট হবে? আল্লাহ নবী বলছে হ্যাঁ হবে, তবে তার চেয়ে আরেকটু বেশি হলে ভালো হয়, দুরূদটা তার চেয়ে আরেকটু বেশি হলে ভালো হয়। তারপর সাহাবী বলল আচ্ছা আল্লাহ নবী, আমি যদি অর্ধেক আমার জন্য আর অর্ধেক দুরূদ পাঠ করি তাহলে ঠিক আছে? আল্লাহ নবী বলছে হ্যাঁ ঠিক আছে, তবে তার চেয়ে আরো একটু বেশি হলে ভালো হয়। তখন ওই সাহাবী আবার বললেন যে হে আল্লাহ নবী, আমি যদি 3 ভাগ দুরূদ পাঠ করি এবং 1 ভাগ আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি তাহলে কি ঠিক আছে? আল্লাহ নবী বলছে হ্যাঁ ঠিক আছে, তবে তার চেয়ে আরেকটু বেশি হলে ভালো হয়। তখন আল্লাহ নবী বলছেন, তুমি যদি, ওই লোকটা বললেন, আমি যদি সম্পূর্ণ অংশে আল্লাহর জন্য দুরূদ পাঠ করি তাহলে কি ঠিক আছে? আল্লাহ নবী বলছে হ্যাঁ, সম্পূর্ণ অংশে যদি তুমি দুরূদ পাঠ করো তাহলে ঠিক আছে। তোমার মনের আশা, সকল আশা আল্লাহ পূরণ করে দিবেন। তোমার মনে কি চায়, তোমার মনের কি আশা আছে, তোমার কি চাওয়া, তোমার কি দরকার, তোমার কোন জায়গায় অভাব, কোন জায়গায় প্রবলেম, সম্পূর্ণ জিনিস আল্লাহ পাক জানেন। তো তুমি যদি মোনাজাতে শুধু দুরূদ পাঠ করো তাহলে আল্লাহ পাক তোমার সকল আশা, সকল চাওয়া, সকল চাহিদা পূরণ করে দেবে ইনশাআল্লাহ। কোন দুরূদ পড়বো আমরা? সবচেয়ে ভালো হয় দুরূদ ইব্রাহিম, যেটা আমরা আত্তাহিয়াতুর পরে পড়ি নামাজে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা যদি এই দুরূদ পড়তে পারি তাহলে সবচেয়ে উত্তম হয়। তো যাই হোক, আমরা মোনাজাতে সর্বদা চেষ্টা করবো শুধু দুরূদের মাধ্যমেই মোনাজাতটাকে কমপ্লিট করে দেওয়ার। তারপর হচ্ছে দোয়া ইউনুস, 3 নাম্বার দোয়া ইউনুস। দোয়া ইউনুস আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের অনেকের ধারণা এটা হচ্ছে বন্যার দোয়া, তুফান দোয়া। গ্রাম অঞ্চলে অনেক জায়গায় এরকম দেখছি যে তুফান যখন ছোটে, বাতাস যখন আসে, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মানে তখন এই তুফানের দোয়া পড়ে থাকে, মানে দোয়া ইউনুস পড়তে থাকে। দোয়া ইউনুসের মাধ্যমে ইউনুস নবী মাছের পেট থেকে 40 দিন পরে বেরিয়েছেন। মাছ খেয়ে ফেলেছিল, 40 দিন সেখানে ছিলেন, তারপর সেখান থেকে আল্লাহ পাক বের করে নিয়ে আসছেন। কোন দোয়ার মাধ্যমে? দোয়া ইউনুসের মাধ্যমে। তো আমরাও যদি দুনিয়াতে আমরা দোয়া ইউনুস পাঠ করি, আল্লাহ পাক আমাদের সকল সমস্যা, সকল বিপদ, সকল পেরেশানি দূর করে দেবে ইনশাআল্লাহ। এবং 4 নাম্বার, লাস্ট নাম্বার, সেটা হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া।
আপনি যদি বিপদে পড়েন এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করে দিবেন ইনশাআল্লাহ। এই যে চারটা কথা বললাম, এই চারটার আপনি একটা বিপদে পড়লে চারটাই একসঙ্গে পড়তে হবে এমনটা না। আপনি যে কোনো একটা পড়তে পারেন, যে কোনো দুইটা করতে পারেন, যে কোনো তিনটা অথবা চারটাই করতে পারেন, সেটা আপনার পার্সোনালিটি। আপনি যদি একটাই পড়েন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অথবা দুরুদ, অথবা আপনি হচ্ছে কি বলে আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, অথবা দোয়া ইউনুস পাঠ করেন, যে কোনো একটা যদি আপনি মন থেকে অন্তর থেকে পাঠ করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করে দেবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।